আসসালামু আলাইকুম। আজ আমি যে তথ্যটা বলতে যাচ্ছি সেটা শুনে হয়তো আজ থেকেই রান্নার তেলের বোতলটা টিকেও আপনি নতুন করে তাকাবেন। ভাবুন তো, আপনি প্রতিদিন যে সয়াবিন তেল দিয়ে রান্না করছেন সেই তেলের সঙ্গেই যদি আপনার শরীরে ঢুকে যায় হাজার হাজার প্লাস্টিকের কণা। শুনতে অবিশ্বাস্য লাগলেও সম্প্রতি প্রকাশিত একটি বৈজ্ঞানিক গবেষণায় ঠিক এমনই তথ্য উঠে এসেছে। বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস বা বিইউপির পরিবেশ বিজ্ঞান বিভাগের গবেষকরা দেশের বাজার থেকে খোলা ও বোতলজাত দুই ধরনের সয়াবিন তেলের মোট ৬০টি নমুনা সংগ্রহ করে পরীক্ষা করেন। হ্যাঁ, ফলাফল একটিও নমুনা বাদ যায়নি। সবগুলোতে পাওয়া গেছে মাইক্রোপ্লাস্টিক। গবেষণায় দেখা গেছে প্রতি লিটার সয়াবিন তেলে গড়ে রয়েছে ৫৩,৯২২টি মাইক্রোপ্লাস্টিক কণা। আরও উদ্বেগের বিষয় হলো খোলা সয়াবিন তেলে বোতলজাত তেলের তুলনায় প্রায় ১/৪ বেশি মাইক্রোপ্লাস্টিক পাওয়া গেছে। গবেষকরা ঢাকার বিভিন্ন সুপার শপ থেকে ৩টি ব্র্যান্ডের বোতলজাত তেল এবং ক্যান্টনমেন্ট, উত্তরা ও তেজগাঁও এলাকার বাজার থেকে ৩ ধরনের খোলা তেলের নমুনা সংগ্রহ করেছিল। বিশ্বখ্যাত জার্নাল অব ফুড কম্পোজিশন অ্যান্ড অ্যানালাইসিসে প্রকাশিত এই গবেষণায় ৬ ধরনের প্লাস্টিক পলিমার শনাক্ত করা হয়েছে। এর মধ্যে রয়েছে লো ডেন্সিটি পলিইথিলিন, হাই ডেন্সিটি পলিইথিলিন, পলিপ্রোপিলিন, পলিইথিলিন টেরেফথালেট, পলিইউরেথেরেন এবং নাইলন। গবেষকদের দাবি, ভোজ্য তেলে প্রথমবারের মতো পলিইউরেথেন ও নাইলনের উপস্থিতিও শনাক্ত হয়েছে। আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য হলো শনাক্ত হওয়া মাইক্রোপ্লাস্টিকের ৮২.৫%ই ছিল তন্তুজাতীয় বা ফাইবার কণা। এসব কণা সিনথেটিক কাপড়, উৎপাদন যন্ত্রপাতি, প্লাস্টিকের উপকরণ কিংবা বাতাসে ভাসমান কৃত্রিম তন্তু থেকেও আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। এখন প্রশ্ন হলো, এসব প্লাস্টিক আমাদের শরীরে গেলে কি হতে পারে? গবেষণায় বলা হয়েছে, একজন প্রাপ্তবয়স্ক মানুষ শুধু সয়াবিন তেল থেকে বছরে গড়ে ৬,৪৪১টি মাইক্রোপ্লাস্টিক কণা গ্রহণ করতে পারেন। আর শিশুদের ক্ষেত্রে এই সংখ্যা বছরে প্রায় ২৮,১৮০টি। তবে এখানে একটি বিষয় পরিষ্কারভাবে জানা যায়, এই গবেষণা কোনো নির্দিষ্ট রোগের কারণ প্রমাণ করেনি। তবে গবেষকদের মতে দীর্ঘমেয়াদে মাইক্রোপ্লাস্টিক শরীরে জমা হলে প্রদাহ, অক্সিডেটিভ স্ট্রেস, হরমোনের ভারসাম্যহীনতা সহ বিভিন্ন স্বাস্থ্য ঝুঁকির সঙ্গে এর সম্পর্ক থাকতে পারে। তাই বিষয়টিকে গুরুত্ব দিয়ে আরও বিস্তৃত গবেষণার আহ্বান জানিয়েছেন তারা। গবেষকদের মতে এই দূষণ উৎপাদন, পরিশোধন, সংরক্ষণ, প্যাকেজিং কিংবা পরিবহনের বিভিন্ন ধাপেও যুক্ত হতে পারে। বিশেষ করে খোলা তেলের ক্ষেত্রে পুনর্ব্যবহৃত প্লাস্টিকের পাত্র, খোলা অবস্থায় বিক্রি এবং অপর্যাপ্ত স্বাস্থ্যবিধি দূষণের মাত্রা বাড়াতে পারে। তাই তাদের সুপারিশ, ভোজ্য তেল উৎপাদন থেকে শুরু করে বাজারজাতকরণ পর্যন্ত প্রতিটি ধাপে কঠোর মান নিয়ন্ত্রণ নিশ্চিত করতে হবে। খাদ্যে মাইক্রোপ্লাস্টিক নিয়মিত পর্যবেক্ষণ করতে হবে, আধুনিক পরীক্ষাগারের সক্ষমতা বাড়াতে হবে এবং এ বিষয়ে কার্যকর নীতিমালা প্রণয়ন করতে হবে। সবশেষে একটা কথা, আমরা প্রতিদিন কি খাচ্ছি সেটা জানার অধিকার আমাদের সকলের রয়েছে। আর বৈজ্ঞানিক গবেষণার তথ্যকে গুরুত্ব দিয়ে সচেতন হওয়াটাই হতে পারে নিজের এবং পরিবারের সুস্থতা রক্ষার প্রথম পদক্ষেপ। আল্লাহ আমাদের সবাইকে সুস্থ ও নিরাপদ রাখুন। আমিন।